তাহলে যারা হাদিসকে তারা বলে যে নবীজির এই কথাটা জাল, জাল বলে কিছু আছে গো? জাল বলে একমাত্র পৃথিবীতে হাজার রকম দল থাকতে পারে, নবীজির এমন কোন হাদিস নাই যে হাদিসকে আহলে সুন্নাত ওয়াল জামাত অস্বীকার করে আছে। কিন্তু অন্য অন্য দলের মানুষেরা কিন্তু একটা না একটা ভুল হইতেই থাকে। এটা জয়ীফ, এটা নকল, এটা তো জেরক্স কপি, এটা তো নবীজির এটা বিভিন্ন রকমের। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীজির ব্যবহার সম্পর্কে নিয়ে এবং কোরআন এবং হাদিসকে উল্লেখ করে সব সময় নবীজিকে ভালোবেসে গেছেন। একটা ভুল ধরা তাদের ক্ষমতা নাই, সব সময় মহব্বতে বলে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে যে কথাগুলো লিখেছে এর ভিতরে কোনো রকম সন্দেহমূলক জিনিস নাই। তো তাহলে আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন শরীফে, আমরা অনেক কিছু জানি না। আমরা ভাবি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু জীবনী শুনলে আমাদের কাজ হয়ে যাবে। একটা জিনিস কি জানেন, আগাগোড়া যদি কিছু না জানি শুধু জীবনী পড়ে কোনো কাজ হবে না, তাই না? যে ইমাম হোসেনকে আর ইমাম হোসেনের পরিচয়কে, ইমাম হোসেন কোথা থেকে এসেছে, এইসব কথা আমাদের জানার দরকার আছে না নাই? শুধু জীবনী শুনলে তো আমাদের কি হবে, মানে বাজনার মতন বেড়ে চলে যাবে, ঢোল কিছু বুঝতে পারবে না। কিন্তু আমি যদি কথা বলবো তো কথাগুলো আপনাদেরকে শিক্ষা নিতে হবে। তো আল্লাহর কোরআন থেকে গল্প হবে, গজল হবে এবং জীবনী হবে, সবই হবে, তাই না? মানে যারা বুঝতেও পারে, কাজে লাগাতে পারে এবং মজাও লাগে, সবই যেন লাগাতে পারে, তাই না? গজলে মজা লাগবে আর ওয়াজে আমরা শিখবো কিছু। এখানে যে বসে আছে যদি নাই শিখতে পারি তাহলে আসার কোনো দরকার আছে? ক্লাসে বসে যদি ক্লাসে কিছু নাই শিখতে পারলাম, প্রাইভেটে গেছেন 300 টাকা করে দেন মাস্টারকে, কিন্তু কিছু শিখতেই পারি না, পরীক্ষায় গেছে, তাই না? তো আপনি এখানে শুনবেন, খুব মজা লাগছে, খুব মজা লাগছে। হাসরের ময়দানে কবরে যাবেন যে আর কিছু মুখস্থ নেই, সব ভুলে গেছে। হ্যাঁ, এটা বোঝা যায়, কথা হবে না। এই যে চার পেছনে না যা হয়তো এটা মুখটা বন্ধ রাখেন, খুলবেন খাওয়ার সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ পাক বলেন, যখন মুহররম মাস এসেছিল, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হয়েছিলেন না আরো কিছু ঘটনা ঘটেছিল? হ্যাঁ, আরো ঘটনা কি ঘটেছিল না ঘটেনি? তার ভিতরে এটা সবচেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সবচেয়ে যে দামি জিনিস, সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তাছাড়া আরো আছে, তাদের মহব্বতে, তাদেরই জন্য সবকিছু পৃথিবীতে তৈরি হয়েছে। হ্যাঁ, তাদের জন্য তৈরি হয়েছে। তো আল্লাহ পাক বলেন যে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইমাম হোসাইন শহীদ হননি, উনি তো হয়েছেন আরো কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাকে উল্লেখ করে, এই দিনটাকে যেন সারা পৃথিবীর মানুষ যেন সম্মানিত জানে যে এই দিনটা কত দামি একটা জিনিস, সেই জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন যে এই যে তোমরা আসমান দেখছো, এই যে তোমরা জমিন দেখছো, এই যে পাহাড় পর্বত দেখছো, আসমান উপরের লৌহ কলম তুমি দেখছো, আরশ কুরসি তুমি দেখছো, এই যে আদম আলাইহিস সালামকে তুমি দেখো, আদম আলাইহিস সালামকে জানো তোমার আদি পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুমি জানো যে জাতির পিতা, মুসা কালিমুল্লাহ পৃথিবীতে এসেছে, তিনিও একজন নবী, তিনিও একজন রাসূল, ঈসা রূহুল্লাহ তিনিও একজন নবী। তাদের কি ঘটেছে এই দিনে? আল্লাহ পাক বলেন মুহররম মাসের 10 তারিখে আল্লাহ আসমান, জমিন, পাহাড় পর্বত, নদ নদী, লৌহ কলম সবকিছু তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক 2 নম্বর হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই তৈরি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দিনই তৈরি করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল না? হ্যাঁ, নমরুদের আগুন থেকে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা হয়েছিল, আল্লাহ পাক বলেন কুল্লা ইয়া নারু কুনি বারকান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ফুলের বাগিচা হয়ে যাও। সেই ফুলের বাগান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তারিখে তুলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরকম অনেকগুলো নবী তাদের ঘটনা সম্পর্কে এই 10 তারিখে আছে। কিন্তু বাবা ওইদিকে যাচ্ছি না, কেননা মেঘের সীমাতে আমাদেরকে একটু শুনতে হবে সবকিছু, তাই না?
হ্যাঁ, তো এই একটা জিনিস খেয়াল রাখবেন যে আল্লাহ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সব কিছু তৈরি করেছে। আদম আলাইহিস সালামকে তৈরি করেছে, মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়া থেকে ওই 10 তারিখে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম না, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে রাখো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়াটা দেখছো, যে কাল হাসরের ময়দান হবে, কিয়ামতের মাঠ যেটাকে বলা হয়, দুনিয়াটা যেদিন ধ্বংস হবে সেই দিনটা থাকবে মুহররম মাসের 10 তারিখে। হ্যাঁ, 10 তারিখে থাকবে। আর খাস করে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে বসে আছি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে, তাই না? তো ইমাম হোসেন কে? ইমাম হোসেনের পরিচয় কি? মুসলমান আমাদেরকে জানতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 4 মেয়ের ভিতরে এক মেয়ে, যিনি মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতীদের সরদারনি, সমস্ত নারীদের সরদারনি মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নম্বর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে দুই ভাই। এই দুই ভাই কাল হাসরের ময়দানে সমস্ত যুবকদের জান্নাতের সরদার হবে। বলুন সুবহানাল্লাহ। একদিন নবীজি বলছেন যে একটা বুড়া মানুষকে, যে তুমি তো জান্নাতে যেতে পারবে না। তো বলছে, আমি এত কিছু করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, দান খায়রাত সব কিছু করেছি, ইয়া রাসূলুল্লাহ, তো আমি কেন জান্নাতে যেতে পারবো না? আমার কি অন্যায় আমি করলাম? আমার মন বলছে তো আমি এমন কোন খারাপ কাজ করেছি এরকম আমার দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন, আমি কি দোষ করলাম, আমি যেতে পারবো না? তো রাসূলুল্লাহ বলেন, কাল হাসরের ময়দানে কোনো বুড়া জান্নাতে যাবে না, সব যুবক যাবে, ওই বুড়া গেলা সব জওয়ান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সব কি হবে? বুড়া গেলা সব জওয়ান হয়ে যাবে, আর সমস্ত যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ছোট